একজন বাবা প্রথমবারের মতো তার 3 বছরের মেয়েকে সাঁতার শিখাচ্ছিল। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ তিনি একটি চিৎকার শুনতে পায়। তা ছিল তার প্রথম প্রেমিকার কণ্ঠে। সাহায্যের আবেদন ভেবে তিনি এক মুহূর্ত দেরি না করে নিজের মেয়েকে পানিতে রেখে সেই দিকে এগিয়ে যায়। কিন্তু আসলে সেই প্রথম প্রেমিকা ইচ্ছে করেই মেয়েটিকে অসুস্থ সাজিয়ে রেখেছিল, যেন সেই লোকটির দৃষ্টি ও সহানুভূতি আবার নিজের দিকে টেনে আনে। লোকটি দ্রুত সিদ্ধান্ত নেয় মা ও মেয়েকে হসপিটালে পাঠাতে হবে। সেই তাড়াহুড়োর মাঝে সে সম্পূর্ণ ভুলে গেছে নিজের ছোট্ট মেয়েকে, যে তখনও একা একা পানিতে ভেসে থাকার চেষ্টা করছে। বাচ্চাটি অসহায়ভাবে চিৎকার করতে থাকে, কিন্তু কেউ সাড়া দেয় না। ভাগ্য ভালো যে তার হাতে থাকা ফোন ঘড়ি দিয়ে সে তার মাকে কল করে। মা তখন জানতে চেয়েছিল কি হচ্ছে। এর আগেই মেয়েটি ক্লান্ত হয়ে পানির নিচে তলিয়ে যায়। মায়ের মনে অজানা ভয় জেগে ওঠে। তিনি সঙ্গে সঙ্গে ঘড়ির লোকেশন দেখে সেই সুইমিং পুলের পাশে পৌঁছে যায়। নিজে সাঁতার জানে না, তবুও এক মুহূর্ত না দেরি করে মেয়েকে বাঁচানোর জন্য পানিতে নেমে যায়। কিন্তু এই বাচ্চাটি তার মেয়ে নয়। ঠিক তখনই কিছু অভিভাবক ছুটে এসে তাকে ধাক্কা দেয়। তারা ভেবেছিল এই নারী হয়তো কোনো মানব পাচারকারী, তাই তাকে গালাগাল করে তাড়িয়ে দেয়। মায়ের বুক ফেটে যায়। তার একমাত্র ইচ্ছে ছিল মেয়েকে বাঁচানো। এদিকে এক পর্যটকের ফোন থেকে তিনি খবর পায় কাছেই এক পুলে এক শিশু ডুবে গেছে। তিনি দৌড়ে সেখানে যায়, কিন্তু চোখের সামনে যা দেখে তা ছিল তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। নিজের মেয়েকে নিথুর অবস্থায় দেখে তিনি ভেঙে পড়ে, তবুও আশা ছাড়ে না। তৎক্ষণাৎ হসপিটালে নিয়ে যায়। ডাক্তার জানায় বাঁচানোর সময় পেরিয়ে গেছে। মা মন খারাপ করে হসপিটাল থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই তিনি দেখে তার স্বামী ও সেই প্রথম প্রেমিকা নিজেদের পরিবারের সঙ্গে পরামর্শ কক্ষ থেকে বেরিয়ে এসেছে। মায়ের ভিতর যেন আগুন জ্বলে উঠেছে। তিনি বুঝেছেন তার মেয়ের মৃত্যুর দায় এদেরই, কিন্তু তার স্বামী উল্টো প্রথম প্রেমিকার দিক টানে। বলে, বেলা বিনা কারণে নাটক করো না, আমি এখন ব্যস্ত, ওর মেয়ের জন্মদিন আছে। সেদিনই বেলা বুঝে যায় তার স্বামীর আসল মুখ কেমন। আর তাই যখন স্বামী ও তার প্রথম প্রেম পরিবারের সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছিল, তখন বেলা আগেই সেই পার্টি হলটিকে সাজিয়ে রেখেছে।